তোর কি যোগ্যতা আছে এটা ঠিক করার? তুই কি জানিস এটা কত দামি? 6 সপ্তাহ হয়ে গেছে, কোটি কোটি টাকা আটকে আছে। যদি আজ এই ইঞ্জিন না চলে তবে কোম্পানি ডুবে যাবে। যদি এটা আজ সঠিক না হয় তবে আমি বরবাদ হয়ে যাব, আমি রাস্তায় চলে আসব। যদি কেউ এটা ঠিক করে দেয় তবে আমি তাকে অনেক টাকা পুরস্কার দেব। মুম্বাইয়ের বাইরের এলাকায় সমুদ্র থেকে কিছুটা দূরে এক পুরনো ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল। এখানে উঁচু উঁচু ফ্যাক্টরি ছিল, যেগুলোর মাঝখান দিয়ে দুর্গন্ধযুক্ত নালা বয়ে যেত, এবং প্রতিদিন সকালে শত শত শ্রমিক নিজ নিজ কাজে লেগে যেত। এই এলাকাতেই একটি বিশাল অটোমোটিভ কোম্পানির রিসার্চ প্ল্যান্ট ছিল, যেখানে দেশের সবচেয়ে দামি এবং গোপনীয় প্রজেক্ট চলছিল। কয়েকশো কোটি টাকা ব্যয়ে তৈরি করা একটি হাইটেক ইঞ্জিন, যা ভবিষ্যতের ইলেকট্রিক এবং হাইব্রিড মেশিনের মেরুদণ্ড হতে যাচ্ছিল। কিন্তু গত 1 মাস ধরে সেই ইঞ্জিন কোম্পানির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবার টেস্টে ইঞ্জিন কিছু সময় চলার পর অদ্ভুত আওয়াজ করতে শুরু করত এবং নিজে থেকেই বন্ধ হয়ে যেত। স্ক্রিনে লাল সতর্কবার্তা ফুটে উঠত, ক্রিটিক্যাল ফেলিয়ার। দেশ বিদেশ থেকে আসা ইঞ্জিনিয়াররা চেষ্টা করে ফেলেছেন। কারো মনে হতো সফটওয়্যারে সমস্যা, কারো মনে হতো মেটাল স্ট্রাকচারে, কিন্তু ফলাফল ছিল শূন্য। এই প্ল্যান্টের পেছনে ময়লা ফেলার জায়গার কাছে রোজ সকালে এক রোগা ছেলেকে দেখা যেত। বয়স 15 বছর হবে। নাম ছিল আমান। ছেঁড়া জামাকাপড়, পায়ে খসে যাওয়া চটি আর হাতে এক পুরনো বস্তা। তার কাজ ছিল ফ্যাক্টরি আর আশেপাশের এলাকা থেকে ময়লা কুড়ানো, প্লাস্টিক, ধাতুর টুকরো, ছেঁড়া তার, যা কিছু বিক্রি করা যায়। আমানের চোখ ছিল তীক্ষ্ণ। সে শুধু আবর্জনা দেখত না, সে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করত। যখনই প্ল্যান্টের ভেতর থেকে কোনো নষ্ট মেশিন বা পুড়ে যাওয়া অংশ বাইরে ফেলা হতো, আমান তা মন দিয়ে দেখত। অনেক সময় সে সেই ভাঙা অংশগুলো তুলে নিয়ে উল্টে পাল্টে দেখত, যেন তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। প্ল্যান্টের ভেতরে কাজ করা লোকজন তাকে খুব একটা গুরুত্ব দিত না। তাদের কাছে আমান ছিল স্রেফ এক টোকাই ছেলে। কিছু গার্ড তাকে বকে তাড়িয়ে দিত, কিছু কর্মচারী মজা ওড়াত। বিশেষ করে ওখানকার অপারেশনস হেড শালিনী ভার্মা, প্রায় 40 বছর বয়সী, কড়া মেজাজের এবং চড়া গলার মহিলা। তিনি প্ল্যান্টে শৃঙ্খলার ব্যাপারে কোনো আপোষ পছন্দ করতেন না। একদিন যখন আমান আবর্জনার স্তূপের কাছে বসেছিল, তখন সে দেখল যে সেই কোটি টাকার ইঞ্জিনের সঙ্গে যুক্ত কিছু ছোট ধাতব অংশ বাইরে ফেলে দেওয়া হয়েছে। সেগুলোর গায়ে পোড়া দাগ ছিল। আমান তাদের মধ্যে থেকে একটি অংশ তুলে নিয়ে আঙুল দিয়ে টোকা দিল। হালকা একটা শব্দ হলো, তার ভ্রু কুঁচকে গেল। সে আবার টোকা দিল, কান কাছে নিয়ে শুনল। শব্দটা ঠিক নেই, সে নিচু স্বরে নিজেকে বলল। ঠিক সেই সময় ভেতর থেকে শোরগোল শোনা গেল। ইঞ্জিনের আরও একটি টেস্ট ফেল হয়েছে। শালিনী ভার্মার রেগে ইঞ্জিনিয়ারদের ওপর চিৎকার করছিলেন, প্রতিদিন কোটি কোটি টাকা জলে যাচ্ছে আর তোমরা একটা ইঞ্জিন ঠিক করতে পারছো না। আমান বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুক ধরফর করতে লাগল। তার মাথায় ময়লা থেকে তোলা সেই যন্ত্রাংশের আওয়াজ বাজছিল। তার মনে হচ্ছিল সে কিছু একটা বুঝতে পারছে, এমন কিছু যা হয়তো ভেতরে বসা বড় বড় পণ্ডিতরা দেখতে পাচ্ছেন না। সেদিন প্রথমবার এক টোকাই 15 বছরের ছেলের মনে এই চিন্তা এলো যে হয়তো সে এই ইঞ্জিন ঠিক করতে পারে। এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক কাহিনী যা অহংকার, অভিজ্ঞতা আর আসল প্রতিভার মাঝখানের দেওয়াল ভেঙে দিতে চলেছিল। পরের দিন সকালে প্ল্যান্টে আগের চেয়েও বেশি উত্তেজনা ছিল। আজ কোম্পানির বোর্ড মেম্বাররা আসার কথা। তারাই সেই মানুষ যাদের এক সইয়ে ফান্ডিং বন্ধ হতে পারে বা বাড়তে পারে। এই ইঞ্জিন শুধু একটা মেশিন ছিল না, এটা কোম্পানির সম্মান, ভবিষ্যৎ এবং হাজার হাজার কর্মচারীর চাকরির সাথে যুক্ত ছিল। প্ল্যান্টের ভেতরে বড় স্ক্রিন লাগানো ছিল, তাতে ইঞ্জিনের লাইভ ডেটা দেখা যাচ্ছিল, তাপমাত্রা, ভাইব্রেশন, লোড, সব। প্রতিবার সবকিছু স্বাভাবিকভাবে শুরু হতো, তারপর হঠাৎ গ্রাফ বিগড়ে যেত আর ইঞ্জিন বন্ধ হয়ে যেত। শালিনী ভার্মা হাতে ট্যাবলেট নিয়ে দ্রুত পায়ে হাঁটছিলেন। তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আজ হয় সমাধান বের হবে, নয়তো ওপরে জবাবদিহি করতে হবে। ইঞ্জিনিয়ারদের চোখে ক্লান্তি ছিল। অনেকে টানা 3 রাত ঘুমাননি। কেউ বলল, ম্যাম, হয়তো আমাদের পুরো ইঞ্জিন নতুন করে ডিজাইন করতে হবে। শালিনী ঝট করে ঘুরে দাঁড়ালেন, পাগল হয়ে গেছো? তাতে আরও 6 মাস সময় লাগবে, ততদিনে কোম্পানি ডুবে যাবে। ঠিক সেই সময় প্ল্যান্টের পেছনে আমান তার রোজকার কাজ করছিল, কিন্তু আজ তার মন আবর্জনায় ছিল না। তার নজর বারবার সেই বড় হলের দিকে যাচ্ছিল যেখানে ইঞ্জিন রাখা আছে।
ভেতর থেকে আসা ভারী আওয়াজ, তারপর হঠাৎ নীরবতা। আমানের মাথায় গতরাতের সেই মেটেল পার্ট ঘুরছিল। সে রাতে ওটা ধুয়ে পরিষ্কার করেছিল এবং বারবার টোকা দিয়ে তার আওয়াজ শুনেছিল। তার পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল যে সমস্যা শুধু ভাঙাচোরার ছিল না, বরং কম্পনের তালমেলের ছিল। দুপুরের দিকে একটি ট্রলিতে করে আরও কিছু নষ্ট পার্টস বাইরে আনা হলো। আমান সুযোগ বুঝে সেখান থেকে একটি ছোট গোল টুকরো তুলে নিল। তখনই পেছন থেকে গার্ডের আওয়াজ এলো, এই কি করছিস? আমান ভয় পেয়ে গেল, কিন্তু বলল, সাহেব শুধু দেখছিলাম। গার্ড রেগে তাকে তাড়িয়ে দিল, ভাগ এখান থেকে, মাথা খারাপ করে রেখেছে। আমান কিছুটা দূরে গিয়ে থমকে দাঁড়ালো। তার চোখ নিচে ছিল, কিন্তু ভেতরে কিছু একটা ফুটছিল। তার মনে হচ্ছিল সে সত্যি কিছু জানে, কিন্তু সে কে? এক টোকাই। তার কথা কে শুনবে? ভেতরে শালিনী বার্মাকে রিপোর্ট দেওয়া হচ্ছিল যে আজও ইঞ্জিন ফেল করেছে। বোর্ড মেম্বাররা সন্ধ্যায় আসার কথা, তাদের সামনেও যদি ইঞ্জিন না চলে তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেদিন সন্ধ্যায় আমান আবার প্ল্যান্টের গেটের কাছে দাঁড়িয়েছিল। সে দেখল কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার বাইরে এসে কথা বলছেন। সমস্যা বোঝাই যাচ্ছে না, ডেটা সব ঠিক দেখাচ্ছে, তাও ইঞ্জিন নিজেকে বন্ধ করে নিচ্ছে। আমান এটা শুনে হঠাৎ বলে উঠল, কারণ ইঞ্জিন ভয় পাচ্ছে। সবাই চমকে তার দিকে তাকালো। কি আজেবাজে কথা, এক ইঞ্জিনিয়ার বলল। আমানের গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো ছিল স্পষ্ট। সেই নিজের কম্পনের সাথেই লড়াই করছে, যেন দুটো হৃৎপিণ্ড আলাদা আলাদা তালে ধরভর করছে। ইঞ্জিনিয়াররা হেসে উঠলেন। আরে ভাই, এ তো কবি বের হলো। শালিনী ভার্মাও সেখানে চলে এলেন। তিনি আমানকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখলেন। তুমি আবার এখানে কি করছো? কতবার বলেছি দূরে থাকবে। আমান চুপ করে রইল, কিন্তু তার মুখে ভয়ের চেয়ে বেশি জেদ ছিল। শালিনী তাকে অপমানজনক নজরে দেখে বললেন, মনে রেখো, নিজের যোগ্যতার মধ্যে থাকো। আমান ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা কথা পরিষ্কার ছিল, যদি আর কোনো সুযোগ আসে তবে সে চুপ থাকবে না। কারণ কখনো কখনো সবচেয়ে বড় সত্য সবচেয়ে নোংরা জায়গা থেকেই উঠে আসে। সন্ধ্যা নেমে এসেছিল। প্ল্যান্টের ভেতরে সাদা আলোগুলো জ্বলে উঠেছিল এবং বাইরে আকাশে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। বোর্ড মেম্বারদের আসার আগে শেষ টেস্টের প্রস্তুতি চলছিল। প্রত্যেকের মুখে দুশ্চিন্তা স্পষ্ট। ইঞ্জিনিয়াররা তাদের ল্যাপটপে বুঁদ হয়েছিলেন, যেন স্ক্রিনের ভেতরেই কোনো অলৌকিক কিছু লুকিয়ে আছে। আমান গেটের কাছে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা তার কাপড়গুলোকে আরও ভারী করে দিচ্ছিল, কিন্তু তার খেয়াল ছিল ভেতরে চলা হট্টগোলের দিকে। তার মনে হচ্ছিল প্রতিটা ব্যর্থ টেস্ট যেন তার বুকে আঘাত করছে। সে জানত, আজ যদি ইঞ্জিন না চলে তবে অনেক কিছু ভেঙে যাবে। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, ইঞ্জিন স্টার্ট করো। ভারী মেশিনের গর্জন পুরো প্ল্যান্টে ছড়িয়ে পড়ল। আমান চোখ বন্ধ করে নিল। সে শুধু শুনছিল। 3 মিনিট, 5 মিনিট, তারপর সেই অদ্ভুত ঘরঘরানি। আমানের বুক কেঁপে উঠল এবং পরের মুহূর্তেই ইঞ্জিন বন্ধ। ভেতরে হুলস্থুল পড়ে গেল। শালিনী ভার্মার ধৈর্য ভেঙে গিয়েছিল। ব্যাস, অনেক হয়েছে। এই প্রজেক্ট আমাদের ক্ষমতার বাইরে, অথবা এই টিমের ক্ষমতার বাইরে। এই বিশৃঙ্খলার মধ্যে আমান এক পা এগিয়ে গেল। তার গলা শুকিয়ে আসছিল, হাত কাঁপছিল, কিন্তু এখনই না বললে হয়তো আর কক্ষণই বলা হবে না। সে জোরে বলে উঠল, ম্যাম, একটা কথা বলবো? পুরো হল হঠাৎ শান্ত হয়ে গেল। শত শত চোখ তার দিকে ঘুরে গেল। শালিনী যেন কোনো নোংরা জিনিস দেখে ফেলেছেন এমনভাবে বললেন, তুমি এখানে ঢুকলে কিভাবে? আমান সাহস সঞ্চার করল, ম্যাম, ইঞ্জিনে সমস্যা সফটওয়্যারের নয়। এক মুহূর্তের নীরবতা, তারপর হাসির রোল। কেউ বলল, বাহ, এখন টোকাইরাও এক্সপার্ট হয়ে গেছে। কেউ তালি বাজালো। শালিনী ব্যঙ্গ করে বললেন, তো বলুন মহান ইঞ্জিনিয়ার সাহেব, সমস্যাটা কি? আমানের চোখ নিচু ছিল, তারপর ওপরে তাকালো। ইঞ্জিনের হারমোনিক ফ্রিকোয়েন্সি ভুল সেট হচ্ছে। সেন্সর ঠিক আছে, কিন্তু কম্পনের তালমেল মিলছে না। হাসি আরও বেড়ে গেল। শালিনীর মুখ শক্ত হয়ে গেল। তুমি জানো এই ইঞ্জিন কত টাকার? কয়েকশো কোটি। এটা কোনো কাবারখানা নয় যে তুমি টোকা দিয়ে ঠিক করে দেবে। আমানের কান গরম হয়ে গেল। তার মনে হলো সবাই তার বাবা, তার দারিদ্র্য, তার কাপড়ের ওপর হাসছে। কিন্তু সে নিজেকে সামলালো। ম্যাম, আমার শুধু 5 মিনিট চাই, সে বলল। আমি ইঞ্জিনটা শুনতে চাই। এবার শালিনী চিৎকার করে উঠলেন, সিকিউরিটি, একে এক্ষুনি বাইরে বের করো। দুটো গার্ড এগিয়ে এলো। আমান পিছিয়ে যেতে লাগল।
তখনই এক সিনিয়র ইঞ্জিনিয়ার, যিনি এতক্ষণ চুপ ছিলেন, বললেন, ম্যাম, একটা কথা, আমরা তো কোনো সমাধান পাইনি। যদি এই বাচ্চাটা ভুল হয়, তাতেও আমাদের কি হারাবার আছে? হলে গুঞ্জন শুরু হলো। শালিনী সবার দিকে দেখলেন, তারপর আমানের দিকে। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি কিছু ছিল, আত্মবিশ্বাস। তিনি শীতল কণ্ঠে বললেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো, যদি তুমি সময় নষ্ট করো, তবে তার দাম দিতে হবে। আমান প্রথমবার স্বস্তির শ্বাস ফেলল। সে সুযোগ পেয়ে গেছে। এখন প্রশ্ন এটা ছিল না যে মানুষ তাকে নিয়ে হাসবে কিনা। প্রশ্ন এটা ছিল, সে কি সত্যি ইঞ্জিনের আওয়াজ বুঝতে পারছে? পরের মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছিল। পুরো হল যেন থমকে গিয়েছিল। গার্ডরা পিছিয়ে গিয়েছিল। ইঞ্জিনিয়াররা নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, আর শালিনী ভার্মা হাত ভাঁজ করে সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে পরিষ্কার লেখা ছিল, এই বাচ্চাটার সময় নষ্ট করছে। আমান ধীরে ধীরে ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। তার কাপড় ভেজা ছিল, চুল কপালে লেপ্টে ছিল। এত বড় উজ্জ্বল ইঞ্জিনের সামনে তাকে খুব ছোট লাগছিল, কিন্তু তার পা টলল না। ইঞ্জিন স্টার্ট করুন, আমান ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল। এক ইঞ্জিনিয়ার দ্বিধা ভরে বোতাম টিপলেন। ইঞ্জিন চালু হলো। ভারী আওয়াজ গর্জে উঠল। হলে কম্পন অনুভূত হলো। আমান চোখ বন্ধ করে নিল। সে কোনো স্ক্রিন দেখল না, কোনো ডেটা পড়ল না। তার পুরো খেয়াল ছিল শুধু আওয়াজের ওপর। থক থক থক, তারপর হালকা লড়বড়ানি। আমানের ভ্রু কুঁচকে গেল। সে নিজের হাত ধীরে ধীরে ইঞ্জিনের বাইরের বডির ওপর রাখল। গরম ধাতুর তাপ তার হাতের তালুতে অনুভূত হল। তার মাথায় যেন বহু পুরনো স্মৃতি ঘুরে গেল। বাবার ওয়ার্কশপ, জং ধরা মেশিন, আর সেই একই আওয়াজ। স্পিড ধীরে ধীরে বাড়ান, আমান বলল। ইঞ্জিনিয়ার তেমনই করলেন। 2000 আরপিএম, 2500 আরপিএম। হঠাৎ আমান বলল, এইখানেই সমস্যা। সবাই চমকে উঠল। 2800 আরপিএমের কাছাকাছি ইঞ্জিন নিজের সাথেই লড়াই করতে শুরু করে। আমান বলল, যেমন দুই আলাদা তালে ঢোল বাজছে। শালিনী ব্যঙ্গ করে বললেন, তুমি কবিতা শোনাতে এসেছ নাকি সমস্যা বলতে? আমান চোখ খুলে তার দিকে তাকালো। প্রথমবার তার গলায় জোর ছিল, ম্যাম, ইঞ্জিনের গঠন আর তার কন্ট্রোল সিস্টেম একে অপরের প্রত্যাশার সাথে মিলছে না। হলে নীরবতা নেমে এলো। এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাইছ? আমান মেঝেতে পড়ে থাকা একটি ছোট মেটাল পার্টের দিকে ইশারা করল। এই ইঞ্জিন খুব শক্ত হারমোনিকে তৈরি, কিন্তু এর কন্ট্রোল সিস্টেম কিছুটা নমনীয় প্রতিক্রিয়া ধরে চলছে। যেমন কারো দ্রুত স্পন্দন চাই আর কারো ধীর। কেউ ফিসফিস করে বলল, এটা তো হারমোনিক মিসম্যাচ। শালিনীর চোখ শুরু হয়ে গেল। যদি এত সহজ হতো, তবে আমাদের ইঞ্জিনিয়াররা কেন ধরল না? আমান মাথা নিচু করে নিল, কারণ তারা ডেটা দেখছিলেন, আওয়াজ শুনছিলেন না। কিছু মানুষ হাসতে চেয়েছিল, কিন্তু হাসি বের হলো না। আমান ইঞ্জিনের কাছে ঝুঁকল। সে এক জায়গায় আঙুল দিয়ে হালকা টোকা দিল। ইঞ্জিন ঠিক আছে, সে বলল, শুধু একে নিজের কম্পন থেকে বাঁচানোর দরকার। এখন প্রশ্ন উঠে গেছে, যদি এই ছেলেটি সঠিক হয়, তবে পরের পদক্ষেপ কি হবে? আর যদি ভুল হয়, তবে সবার সামনে তার অপমান ছিল নিশ্চিত। হলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এখন সিদ্ধান্ত শুধু মেশিনের ছিল না, বিশ্বাসের ছিল। হলে এক অদ্ভুত নীরবতা ছিল। প্রত্যেকের নজর কখনো আমানের ওপর যাচ্ছিল, কখনো সেই ভারী ইঞ্জিনের ওপর। কেউ বুঝতে পারছিল না যে 15 বছরের এক টোকাই ছেলে সেই কথা কিভাবে বলছে, যা এ পর্যন্ত ডজন ডজন ইঞ্জিনিয়ার ধরতে পারেননি। শালিনী ওয়ার্মা গভীর শ্বাস নিলেন। তার অহংকার তাকে বাধা দিচ্ছিল, কিন্তু পরিস্থিতি তার চেয়ে বড় হয়ে গিয়েছিল। ধরে নিলাম তোমার কথা ঠিক, তিনি শীতল স্বরে বললেন। তাহলে এটা ঠিক করবে কিভাবে? আমার না ঘাবড়ে জবাব দিল, ইঞ্জিন ভাঙার দরকার নেই, না সফটওয়্যার বদলানোর। এটা শুনে কিছু ইঞ্জিনিয়ারের মুখে বিস্ময় ফুটে উঠল। আমান আরও বলল, শুধু কম্পনকে ভারসাম্যপূর্ণ করতে হবে। একটা ছোট হারমোনিক ব্যালেন্সার, খুব ছোট। ছোট, শালিনী তীক্ষ্ণ স্বরে পুনরাবৃত্তি করলেন। তুমি বোঝো তুমি কি বলছো? আমান পাশে রাখা স্ক্র্যাপ ট্রলির দিকে তাকালো। সে সেখান থেকে একটা গোল মেটাল ডিস্ক তুলল। জং ধরা সাধারণ একটি টুকরো। এই রকম কিছু একটা, সে বলল। এবার হলে কানাঘুষো শুরু হয়ে গেল। এক ইঞ্জিনিয়ার বললেন, এটা তো মাত্র কয়েক হাজার টাকার পার্ট। শালিনীর মুখ লাল হয়ে গেল। তুমি বলতে চাও এই আবর্জনা আমাদের কোটি কোটি টাকার সমস্যার সমাধান করে দেবে? আমানের গলা শান্ত ছিল। সবচেয়ে বড় সমস্যার সমাধান প্রায় সবচেয়ে ছোট হয় ম্যান। কিছু মানুষ মাথা নাড়াতে শুরু করল। কারো কাছে এখন এটা আর মজা লাগছিল না। শালিনী কড়াভাবে বললেন, ঠিক আছে, তোমার কাছে 2 ঘন্টা সময় আছে। যদি ইঞ্জিন ঠিক হয়, তবে তিনি এক মুহূর্ত থামলেন। তোমাকে এখান থেকে বের করার ক্ষমতা কারো হবে না।
আমান বুঝে গেল এটা হুমকিও ছিল আবার সুযোগও। কাজ শুরু হলো। আমান তার ভেজা জামা খুলল, হাতা গুটিয়ে ইঞ্জিনের কাছে ঝুঁকে পড়ল। তার হাত দ্রুত নয়, বরং আত্মবিশ্বাসের সাথে চলছিল। প্রতিটা স্ক্রু খোলার সময় সে থামছিল, শুনছিল, অনুভব করছিল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখছিলেন, এই বাচ্চাটা এমনভাবে কাজ করছে যেন বছরের পর বছর ধরে এটাই করে আসছে। সময় বয়ে চলল। আধ ঘন্টা, 1 ঘন্টা। শালিনী বারবার ঘড়ি দেখছিলেন। তার মুখে এখন রাগের চেয়ে বেশি অস্থিরতা। আমান সেই মেটাল ডিস্কটি সঠিক জায়গায় ফিট করল। তারপর ইঞ্জিন আবার সিল করল। সে নিজের হাতের তালু দিয়ে ইঞ্জিনটিকে হালকা টোকা দিল, যেন কোনো অসুস্থ মানুষকে সাহস দিচ্ছে। তারপর সে চোখ বন্ধ করল। 1 মুহূর্তের জন্য হলে সব শান্ত ছিল। রেডি আছে, আমান বলল। এখন টেস্ট করুন। এখন প্রশ্ন শুধু ইঞ্জিনের ছিল না, এখন প্রশ্ন ছিল সবার বিশ্বাস কি ভাঙবে নাকি ইতিহাস তৈরি হবে। পুরো হল যেন দম বন্ধ করে দাঁড়িয়েছিল। কারো কথা বলার সাহস হচ্ছিল না। ইঞ্জিনিয়ারদের হাত কিবোর্ড থেকে সরে গিয়েছিল। শালিনী ভার্মা সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, চোখ ইঞ্জিনের ওপর স্থির। তার মুখে এখন আর রাগ ছিল না, শুধু ভয় ছিল। ভয় এই যে যদি এই ছেলেটি ঠিক হয়ে যায়, তবে তার বছরের পর বছরের অহংকার সবার সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। ইঞ্জিন স্টার্ট করা হোক, এক ইঞ্জিনিয়ার নিচু সরে জিজ্ঞেস করলেন। শালিনী মাথা নাড়লেন। বোতাম টেপা হলো। ইঞ্জিন চালু হলো। আগের মতো বিকট বা অগোছালো আওয়াজ ছিল না। এইবার শব্দ ছিল গভীর, স্থির, যেন কারোর হৃৎস্পন্দন হঠাৎ সঠিক ছন্দে ফিরে এসেছে। 1 মিনিট কাটল, 2 মিনিট। স্ক্রিনে গ্রাফগুলো স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক, ভাইব্রেশন নিয়ন্ত্রণে। 5 মিনিট। কিছু ইঞ্জিনিয়ার অজান্তেই একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে প্রশ্ন ছিল, কি সত্যি? 10 মিনিট। এ পর্যন্ত ইঞ্জিন প্রতিবারই বন্ধ হয়ে যেত, কিন্তু এইবার সে টানা চলছিল। না কোনো লাল আলো, না কোনো সতর্কবার্তা। শালিনীর আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে গেল। 15 মিনিট। হলে কেউ নিচু স্বরে বলল, এটা তো রেকর্ডের বাইরে চলে গেল। আমান চুপচাপ দাঁড়িয়েছিল। তার নজর স্ক্রিনে নয়, ইঞ্জিনে ছিল। সে শুধু শুনছিল। তার চোখ বন্ধ ছিল, যেন কোনো পুরনো বন্ধুর কণ্ঠস্বর চিনতে পারছে। 20 মিনিট। এখন ইঞ্জিনের আওয়াজ আরও স্মুথ হয়ে গিয়েছিল, যেন সে নিজেও স্বস্তি পেয়েছে। এক সিনিয়র ইঞ্জিনিয়ার ডেটা দেখলেন এবং প্রায় চিৎকার করে উঠলেন, ম্যাম, এফিসিয়েন্সি 96% স্থির আছে। এটা তো আগের চেয়েও ভালো চলছে। পুরো হল হঠাৎ শব্দে ভরে গেল। কেউ তালি বাজালো, কেউ চেয়ার থেকে উঠে স্ক্রিনটা আবার দেখল। কিছু ইঞ্জিনিয়ারদের চোখে আনন্দ ছিল, কিছু মানুষের চোখে লজ্জা। শালিনী ভার্মা এখনও নীরব ছিলেন। তার মুখের রং বদলে গিয়েছিল। ইঞ্জিন 30 মিনিট পর্যন্ত না থেমে চলতে থাকল। স্টপ করুন, শেষ পর্যন্ত তিনি বললেন। ইঞ্জিন বন্ধ হলো। 1 মুহূর্তের নীরবতা, তারপর করতালির গর্জন। এটা কোনো আনুষ্ঠানিক তালি ছিল না, এটা ছিল স্বস্তির তালি, হারের পর পাওয়া জয়ের তালি। আমান সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। এক ইঞ্জিনিয়ার এগিয়ে এসে বললেন, বেটা, এটা তুমি শিখলে কিভাবে? আমান মাথা নিচু করে বলল, শুনে এবং বুঝে। শালিনী গভীর শ্বাস নিলেন। সবার নজর এখন তারই ওপর। তিনি আমানের দিকে তাকালেন। প্রথমবার তার গলায় কোনো কঠোরতা ছিল না। তোমার নাম কি? আমান, সে বলল। সেই মুহূর্তটি শুধু একটি ইঞ্জিন ঠিক হওয়ার ছিল না, সেই মুহূর্তটি ছিল আবর্জনা থেকে উঠে আসা এক শিশুর ইতিহাস লেখার। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। আসল পরিবর্তন তো এখন শুরু হতে যাচ্ছিল। করতালির আওয়াজ ধীরে ধীরে থেমে গেল, কিন্তু হলে ছড়িয়ে থাকা নীরবতা এখন আগের মতো ছিল না। এই নীরবতা ছিল বিস্ময়ের, স্বীকৃতির। শালিনী ভার্মা এখনও সেখানেই দাঁড়িয়েছিলেন। কিছু সময় আগে পর্যন্ত যে মহিলা সবাইকে বকছিলেন, তিনিই এখন শব্দ খুঁজে পাচ্ছিলেন না। তিনি আমানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। নোংরা কাপড়, কালো হয়ে যাওয়া হাত, আর চোখে এক অদ্ভুত চমক। তুমি কি শিক্ষিত? তিনি জিজ্ঞেস করলেন। আমান কিছুটা ইতস্তত করল। ম্যাম, স্কুলে গিয়েছিলাম, 8ম শ্রেণী পর্যন্ত। কয়েকজন ইঞ্জিনিয়ারের চোখ কপালে উঠল। 8ম শ্রেণী? কারো মুখ থেকে বেরিয়ে গেল। শালিনী ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তাহলে এসব কিভাবে জানলে? আমান প্রথমবার পুরো হলের দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় ছিল না। আমার বাবা মেকানিক ছিলেন। ছোটবেলা থেকে মেশিনের মাঝেই বড় হয়েছি। তারপর ময়লা কুড়াতে কুড়াতেও যা ফেলে দেওয়া হয় তা বোঝার চেষ্টা করি। হলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। অনেকের নিজের হাসি আর ব্যঙ্গাত্মক কথাগুলো মনে পড়তে লাগল। শালিনীর চোখ নিচু হয়ে গেল। আজ যদি তুমি না থাকতে, তিনি ধীরে বললেন, তবে এই প্রজেক্ট বন্ধ হয়ে যেত। এটা মেনে নেওয়া তার জন্য সহজ ছিল না, কিন্তু সত্য সামনে ছিল। তখনই বোর্ড মেম্বাররা ভেতরে এলেন। তাদের পুরো রিপোর্ট দেখানো হলো, লাইভ ডেটা, ইঞ্জিনের পারফরমেন্স, সব। এক মেম্বার সরাসরি প্রশ্ন করলেন, এটা কে ঠিক করেছে? কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর এক ইঞ্জিনিয়ার আমানের দিকে ইশারা করলেন, এই ছেলেটি। বোর্ড মেম্বাররা আমানকে দেখলেন, তারপর শালিনীকে।
তাদের চোখে প্রশ্ন ছিল। শালিনী ভারী গলায় বললেন, হ্যাঁ ওই। সেই একটি শব্দে তার পুরো অহংকার ভেঙে গেল। সিদ্ধান্ত দ্রুত নেওয়া হলো। আমানকে কোম্পানির সাথে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হলো। তার পড়াশোনা নতুন করে শুরু করার দায়িত্ব নিল কোম্পানি। আর সবচেয়ে বড় কথা, সে সম্মান পেল। যখন আমান বাইরে বেরোলো, তখন প্রথমবার তার মনে হলো মানুষ তাকে দেখছে। শুধু তার দারিদ্র্য নয়, তার যোগ্যতা দেখছে। শালিনী ভার্মা পেছন থেকে এলেন। আমান, তিনি বললেন। ও থামল। আজ আমি শিখলাম, তিনি বললেন, যে ডিগ্রি মানুষকে বড় বানায় না, নজর আর শোনার ক্ষমতা বড় বানায়। আমান মাথা নিচু করে নিল। বাবা বলতেন, ম্যাম, মেশিন কখনো মিথ্যে বলে না। শালিনী হালকা হাসলেন। কয়েক মাস কেটে গেল। এখন সেই প্ল্যান্ট আগের চেয়ে আলাদা ছিল। দেয়ালে নতুন পোস্টার লাগানো ছিল। প্রতিটি আওয়াজের গুরুত্ব আছে। আমান এখন আর রোজ ময়লা কুড়াত না। সে সকালে পরিষ্কার পোশাকে আসত, হাতে নোটবুক থাকত। সে শিখছিল, পড়ছিল আর সবচেয়ে বেশি শুনছিল। ইঞ্জিনিয়াররা এখন তার সাথে কথা বলতেন, তার মতামত নিতেন। একদিন সেই ইঞ্জিন আবার চালু হলো, এইবার পুরো বিশ্বের সামনে, এবং সেটা না থেমে না ভয় পেয়ে চলল। শালিনী ভার্মা পেছনে দাঁড়িয়েছিলেন। ভিড় তালি বাজাচ্ছিল। আমান ইঞ্জিনের দিকে তাকালো এবং মনে মনে বলল, ধন্যবাদ। কারণ কখনো কখনো আবর্জনায় নয়, আমাদের চিন্তায় নোংরা থাকে। আর যখন সেটা পরিষ্কার হয়, তখন ময়লা কুড়ানো ছেলেও ইতিহাস তৈরি করে দেয়।